সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা দেখব এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলগুলা, এই ফাইলগুলো এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে পেন ড্রাইভ বা আপনারা ইমেল যেভাবেই নেন না কেন, নিলে দেখা যায় যে অনেক সময় ফন্ট ভেঙে যায় অথবা একটি বানান আরেকটি বানানের পার্থক্য তৈরি হয়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে যে আমি যেই কম্পিউটার থেকে ফাইলটি স্থানান্তরিত করতেছি এবং যেই কম্পিউটারে নিচ্ছি সেই কম্পিউটারে উক্ত ফন্ট বা যে ফন্টে আপনি লিখেছেন সেই ফন্ট না থাকার কারণে এরকমটি হয়ে থাকে। তো সেই সমস্যাটির সমাধান করার জন্য এমএস ওয়ার্ডের যে ফাইলটি আছে সেই ফাইলটি আপনি পিডিএফ করে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যদি পার করেন তাহলে কোনো ফন্টই ভাঙবে না এবং হুবহু সেটি প্রিন্ট করতে পারবেন। তো ওয়ার্ড ফাইলটা কিভাবে পিডিএফ করবেন সেই বিষয়টি আমরা আজকে দেখব। ওয়ার্ড ফাইল পিডিএফ করার জন্য আমাদের দুইটি উপায়ে করা যায়। দুটি উপায় আমরা আজকে দেখার চেষ্টা করব। তো প্রথমে আমাদের সেই ওয়ার্ড ফাইলটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ওয়ার্ড ফাইলের ওপেন থাকা অবস্থায় আমরা ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজ এ ক্লিক করব। করার পর এখানে আমরা ব্রাউজে ক্লিক করব। করার পর লোকেশনটা আমরা দেখিয়ে দিব যে কোথায় আমরা সেভ করতে চাই। ধরেন আমি ডেস্কটপে সেভ করব, তাই ডেস্কটপ এখানে সিলেক্ট করে দিলাম। এখানে যে নামটি আছে ওই নামটি রাখলাম। আর এখানে সেভ টাইপ, সেভ অ্যাজ টাইপের এখানে ওয়ার্ড ডকুমেন্টস আছে, এই ওয়ার্ড ডকুমেন্টস এর এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এখানে যে পিডিএফ লেখা আছে এই পিডিএফ এ ক্লিক করব। করার পর এখানে আমরা সরাসরি সেভ আছে এই সেভে ক্লিক করব। করলে এই ওয়ার্ড ফাইলটি সরাসরি পিডিএফ ফাইল আকার ধারণ করবে এবং এটি ওপেন হয়ে যাবে। আপনার পিসিতে যেই পিডিএফ রিডার আছে সেই রিডারে কিন্তু এটি ওপেন হয়ে যাবে। তো দেখেন এটি একটি পিডিএফ আকার ধারণ করছে, এটি কিন্তু আর চেঞ্জ হবে না। অর্থাৎ আপনি এখানে চাইলে এটাকে নড়াতে পারবেন না, কোনো স্পেস বা কোনো কিছু করতে পারবেন না। এটি একটি পিডিএফ ফাইল। এই একটি উপায় আছে। আরেকটি উপায় আমরা পিডিএফ করতে পারি, সেটি হচ্ছে যে এই যে ফাইলটি আমরা পিডিএফ করব সেই ফাইলটি ওপেন অবস্থায় দেখেন এখন যে ক্লিক করছি এটা ওয়ার্ড ফাইল, কার্সর কিন্তু দেখা যাচ্ছে। আমরা এখানে কারেকশন করতে পারবো। আর পিডিএফ ফাইল কিন্তু ওইভাবে কারেকশন করা যাবে না। তাহলে পিডিএফ করার আরেকটি উপায় হচ্ছে, তাহলে এই ফাইলটি ওপেন থাকা অবস্থায় আমি ফাইলে ক্লিক করলাম। ফাইল থেকে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপ্লোরে ক্লিক করার পর এখানে দুটি অপশন আছে, ক্রিয়েট পিডিএফ। এই এখানে অপশনে ক্লিক করার পর আমরা ডান পাশে দেখব ক্রিয়েট পিডিএফ, এখানে ক্লিক করব। করার পর এই ফাইলটির একটি নাম দিতে হবে এবং আমি কোথায় সেভ করতে চাচ্ছি সেটি দেখাতে হবে। তাহলে আমি এটিও ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সিলেক্ট করা আছে এবং এই ফাইলটি যেহেতু এই একই নাম দিয়ে সেভ করেছি, সুতরাং এই ফাইলের নাম আরেকটা আমি চেঞ্জ করে 2 দিয়ে দিলাম। হিসাবের পর এখানে আমি 2 দিয়ে দিলাম, দিয়ে এখানে পাবলিশে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করলে এই ওয়ার্ড ফাইলটি পিডিএফ হয়ে সরাসরি ওপেন হয়ে যাবে এবং আপনার পিসিতে সেটি সেভ অবস্থায় যেখানে আপনি লোকেশন দেখিয়েছেন সেখানে থাকবে। দেখেন এই ফাইলটিও কিন্তু পিডিএফ হয়ে গেছে। দুটি ফাইল দেখেন এখানে দেওয়া আছে, দুটি ফাইল, এই যেখানে শ্রেণী নবম হিসাবী আর এখানে শ্রেণী নবম হিসাবী 2, দুটি কিন্তু এটি পিডিএফ ফাইল, এখানে আর কারেকশন করা যাচ্ছে না। তাহলে একটি ওয়ার্ড ফাইলও এভাবে আমরা পিডিএফ করতে পারি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।